সাহেব আমার উসমানের নামই জানে না, সারা বিশ্বে আমার উসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার উসমানের নাম না জানে, তাহলে সে কিভাবে ইলেকশন করবে? তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে? তাকে বাদ দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃত ভাবে ভারতের মদত পুষ্ট হয়, তার সাথে নেগোসিয়েশন করে যে আপনি উসমানের নামই বলবেন না, একটা এমন একটা ধান ধরবেন উসমান ছিল যেন একটা কি, আপনি এটা করবেন, তাহলে ওকে বাংলাদেশে রাখার কোন ক্ষমতা কোন দলের নাই। তাকে জনগণ তাকে নামাই দেবে। কোন রাজনীতিবিদ হিসাবে মির্জা ফখরুল থাকতে পারবে না। মনি এসে বলে গিনিপিগ, মনি এত বড় সাহস কোথায় পায় আমার উসমান হাদিকে গিনিপিগ বলে? এত বড় অধিকার কি বাংলাদেশের আপনারা তো দিচ্ছেন? বাংলাদেশের আপনারা জনতা দিচ্ছে, সে বিএনপির সাইনবোর্ড দিয়ে উসমানকে বলে গিনিপিগ। সে হঠাৎ করে আসছিল, হঠাৎ করে আবার চলে গেল। এই সমস্ত কথা যদি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, সে এই মনি এই কাফিলের সম্বন্ধে, মির্জা ফখরুল সম্বন্ধে কি ব্যবস্থা নিবে? যদি ওরা দলীয়ভাবে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা, এটা তারেক রহমানের কথা। আর যদি উনি ব্যবস্থা নেয়, তাহলে বুঝবো যে এটা ওদের কথা। ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করবে। কথা একটাই, ইনসাফের বাংলাদেশ চাই। একটাই আমার কথা, একটাই ইনসাফের বাংলাদেশ চাই, সততার বাংলাদেশ চাই।